সবসময় পরীক্ষা দেওয়ার জন্য আমরা কি করব, চেষ্টা করব। এবং কি সবর, সবর যদি আমরা এখতিয়ার করি, সবরে জামিল এখতিয়ার করি, তো এর মাধ্যমে কি হবে, আহ, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ফালামান সাবারা ওয়া গাফারা, যে ব্যক্তি সবর করবে আল্লাহ তাআলা তাকে কি করবেন, মাফ করে দিবেন। তার মানে কি জান্নাত দিবেন। যেই মাফ পাবে সেই তো জান্নাত পাবে, আর যে মাফ পাবে না সে জান্নাতে যেতে পারবে পারবে না। কিছুদিন হলেও সে কি জাহান্নামে গিয়ে তারপরে জান্নাত পাবে। বুঝছেন? সবরের বিনিময়ে আল্লাহ কি রাখছেন, জান্নাত রাখছেন। তিনি সবসময় কি দেখতে হবে, আমাদেরকে সবরের মাত্রা দেখাইতে হবে। সবরের কি যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা কি করব, সব জায়গায় সফল হব। সবর যদি আমাদের অন্তরের ভিতর, দিলের মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি, তাহলে কি হবে, আমরা ফেল হয়ে যাব। সবর হচ্ছে এমন একটা জিনিস, শরীরের মধ্যে বলছেন যে পানি যেরকম শরীর না থাকে, শরীরের মধ্যে পানি যদি পানি পানিকে যদি কি হয় আলাদা করে দেওয়া হয়, মানুষ কি হয়ে যাবে, মারা যাবে, ডেড হয়ে যাবে। এরকম সারা জিন্দগির মধ্যে সবর একটা পানির মতো জিনিস। সবুরকে যদি বের করে নেওয়া হয়, মানুষ কি হয়, জিতে জি মর গিয়া, মানে কি জীবিত অবস্থায় সে মরে গেছে এরকম। তো, বলতেছেন যে সবুরটা এমন একটা জিনিস, যেরকম গাছ সুসজ্জিত, সুসবুজ করার জন্য কি দেওয়া হয়, পানি দেওয়া হয়। মনে করেন যে এখন খরা, অতি খরা যাচ্ছে, মনে করেন যে আর কয়েক মাস পরে একবার টানা খরা যাবে, 5-6 মাস, 7 মাস, 8 মাস মতো কি যায়, খরা যায়। কিছু কিছু গাছ দেখবেন যে কি হয়, মরে যায় বা আইড়ে যায়। এটা কি পানি না থাকা, পানি টানের কারণে, খাদ্য না থাকা, খাদ্য শোষণ না হওয়ার কারণে এ কি হয়, মরে যায়। এরকম সবুর এমন একটা জিনিস, যার মাধ্যমে কি হয়, সমস্ত কিছু সঞ্চয় হয়। এই সবুরের মাধ্যমে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে হবে। তারপরেও যে আমরা কি করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখিয়েছেন। তো যাদের, যারা বিপদের মধ্যে আছে তাদের জন্য কি করতে হবে, দোয়া করতে হবে, তাদের জন্য সাহায্য করতে হবে, তাদের জন্য কি করতে হবে, সাহায্যের হাত কি করতে হবে, বাড়ায় দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আমরাও যখন বিপদে পড়বো, তো আমাদের জন্য আল্লাহ তাআলা সাহায্যের জন্য মানুষকে কি করে দিবেন, পাঠিয়ে দিবেন। তাই না, কি বলেন? তারপরে আল্লাহ তাআলা যাকে যে হালতে রাখে, সেই অবস্থার মাধ্যমে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, তো আজকে কোথা থেকে পড়া ছিল, কেমন আছে? জি হুজুরে, ফের 3 দফা মুখ ধুয়ে ওখান থেকে শুরু হবে হুজুর। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা? জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে? এখান থেকে শুরু হবে না? যে একজন ভাই পড়া বলেন, পড়তে পারছেন সবাই? জি হুজুর, আমি বলছি। জি বলেন। ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। ফের ফের 3 দফা মুখ ধুয়ে, এরপর 3 বার মুখ ধুতে হবে। सारे को बालू से लेकर ठूठ का ठूठ को नीचे तक। থুতড়ি, এবার थू- কুড়ি থুড়ি, থুড়ি কো নিচে তাক, মানে চুল থেকে শুরু করে থুড়ি পর্যন্ত। থুতনি, আওয়ার বাংলাতে থুতনি, থুতনি। জি, থুতনি পর্যন্ত নিতে হবে। আওয়ার इस कान को लो से उस कान কান को কি হবে, ও হবে না কি, की, স্কান কি লোকছে? হ্যাঁ। जी इस कान लो तक, হুম, মানে এক আচ্ছা। কানের থেকে আর এক কান পর্যন্ত মানে এক সব। কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত গোটাই ধুইতে হবে।
যে পুরোটা ধুতে হবে। এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ধুতে হবে। সব জায়গা পানি ভেজায়ে, সব জায়গায় পানি দ্বারা ভেজাতে হবে। আহ, দোনো দোনো আব্রু কে আব্রু কে আহ, दोनों अब्रू के নিচে नीचे 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 भी पानी पोह পাহ पोह যায়। पाह जाए। মানে হচ্ছে হুজুর এইটুকের অর্থটা দুনো আবরু কে নিচে ভি পানি বাহ যাবে, মানে দুই আবরু মানে এই যে ভুরু আছে না, জি ভুরু জি 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 চক্ষু, ভুরু চক্ষু দাড়ি এগুলো যেগুলো আছে, ওই যে জায়গা পানি পৌঁছানো সম্ভব নয়, ওই জি ওই সমস্ত জায়গাগুলোকে পানি দ্বারা ধুয়ে পানি বাহিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? মানে পানি পৌঁছাতে হবে। জি পানি পৌঁছাতে। তারপরে আহ, কাহানু কাহানু কাহি কাহি সুখান আর কাহে। কোনো জায়গা যেন শুকনো না থাকে, জি কোনো জায়গা যেন শুকনো না থাকে। ফের তিনবার আহ, বাহনা হাত বাহানা হাত কোহনু সমেত ধুয়ে, এরপর তিনবার ডাহনা হাত, এরপর তিনবার ডান হাত কনুই সহ ধুতে হবে। ফের বায়ে হাত কাহনু সমেত দফা ধুয়ে, এরপর ডান হাত কনু সহ তিনবার ধুতে হবে। আবার এক হাত का अंगुली को सारे बाहात का अंगुली আরে না में দোসরে, দোসরে শব্দটা দাল ওয়াও সিন ইয়া সিন রে দোসরে হাতু কি। दूसरे दूसरे हाथों की अंगुली में ढाल ढालकर খিলাল করে, মানে হ্যাঁ এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতর দিয়ে খিলাল করতে হবে। মাশাআল্লাহ। আওয়ার আওয়ার আঙ্গুঠি আহ, আঙ্গুঠি ছাল আহ, হেলায়ে আঙ্গুঠি গটি ছাল্লা চুরি চুড়ি। चूड़ी 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 जो कुछ हाथ में पहना जो हुआ कुछ में है, हाथ में है, और जो कुछ हाथ में पहने हुए जो डाले हुए। हाथ में पहने हुए হেলায়ে, জি মানে হাতের ভিতরে যা কিছু পরা হয় যেমন চুড়ি আংটি এরকম সবকিছু নেড়ে তার গোড়ায় পানি পৌঁছাতে হবে। নড়াচড়া করে নিবে, নড়াচড়া করে নিবে। জি কাহানু সে কাহা কাহি সুখা না রাহে, কাহি শুকা না রহে, মানে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। ফের এক ফের এক মর্তবা সারে সারে সারকা মাসিও করে, ফের একটা সারা মাথা মাসিও করতে হবে। ফের কান কা মাসিও করে, এরপর কান মাসিও করতে হবে। इन अंदर का तरफ का कल का কালিমা अंदर कालिमा কি अंगुली से आवर आवर कान का ऊपर का तरफ अंगुली ঢাল নিচে মাথার উপরে, মানে শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে এবং বৃদ্ধাঙ্গুলি কানের উপরে দিয়ে মাসিহ করতে হবে। ফের আহ, আঙ্গুলি फिर अंगुली के पिष्ठ का तरफ से গদ্দা गर्दन गर्दन का মাসিও করে, এরপর আহ, আঙ্গুলের উল্টা পেট দিয়ে গর্দান মাসিও করতে হবে। লেকিন লেকিন আহ, গলা মাসিও নাহ করার করে, লেকিন জি হুজুর লেকিন গায়ে কা মাসে না করে। জি, কিন্তু হচ্ছে গলা মাসিও করা যাবে না। আওয়ার মায়না হে ইয়া ইয়া
ইয়া বুড়া আওয়ার মানা হে, এটি হচ্ছে খারাপ এবং নিষেধ। কান কা জি আমি বলবো, এই আচ্ছা, পর্যন্ত। এই পর্যন্ত ছিল। জি এবার আমি বলবো। জি বলেন। ইন্ডিয়া থেকে নাকি ভাই? জি নাজমুল মোল্লা, ইন্ডিয়া, 24 পরগনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফের 3 দফা মুখ ধোবে, 3 बार অতঃপর 3 बार মুখ ধুয়ে নিবে। सर के बालों से लेकर थोड़े के নিচে তাক, মাথার চুল থেকে নিয়ে আর থুড়ির নিচে পর্যন্ত। और उस कान की लो से उस कान की लो तक, এক এক কান থেকে নিয়ে অপর কান পর্যন্ত। সব জায়গা পানি বাহ যায়, পাখাটা বন্ধ করতে হবে। সব সমস্ত জায়গায় পানি পৌঁছে দিবে। दोनों आबरों के नीचे भी पानी बह जाए, দুই মানে ভুরুর নিচে, চোয়ালে, মুখে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিবে। কাহি সুখা না রহে, কোথাও যেন শুকনো না থাকে। ফের 3 बार অতঃপর 3 बार দাহনা হাত কোনো সমেত ধোবে, ফের 3 बार ডান হাত কোনো সমেত ধুইবে। ফের বাঁয়ে হাত, फिर बाएं हाथ অতঃপর বাম হাত ধুয়ে নেবে। और एक हाथ की अंगुली को दूसरे हाथ की अंगुली में डालकर खिलाल करे, এবং এক হাতের আঙ্গুলিটা দ্বিতীয় হাতের আঙ্গুলির মধ্যে ডালকার খিলাল করে, এবং তার মধ্যে লাগিয়ে মানে নড়াচড়া করে নেবে, খেলা নেবে। और अंगूठी छल्ला चूड़ी जो कुछ हाथ में पहने हुए हिला हो पहने हुए पहने हो হিলা লিবে। যা কিছু আঙ্গুটি এবং ব্রেসলেট, চুড়ি, যা কিছু হাতের মধ্যে আছে সেগুলো নড়াচড়া করে নিবে। কে মানে যে, কাহি সুখা না রাহ যায়, কোথাও শুকনো যেন না থাকে। फिर एक दफा सारे सर का মাসেহ করে, অতঃপর একবার মাথা মাসা করবে। সারে সার কা মাথা মাসা সমস্ত করবে, সার সমস্ত মানে মাসা করে, সমস্ত মাসা, সার মানে মাথা, সমস্ত মাথা মাসা করবে একবার। ফের কান কি মাসাহ করে, অতঃপর কান মাসাহ করবে। अंदर की तरफ का कालीमा की अंगुली से और कान की ऊपर का अंगूठी से मसाह करे। अंदर की तरफ মানে কানের মধ্যে আঙ্গুলি শাহাদাত আঙ্গুল দ্বারা এবং কানের উপর মানে বুড়া আঙ্গুল দ্বারা মাসা করবে। फिर अंगुलों की पुस्त पिस्त का तरफ से মানে মানে আঙ্গুলের পিছন দিকে, উল্টো পিঠের দিকে। गर्दन का मसाह करे, लेकिन গায়ে का मसाह না করে, গর্দান মাসা করবে, গা মাসা করবে না। কে যে ये ये কাহ এ বুড়ি আওয়ার মানা है, এটা খারাপ এবং নিষেধ আছে। মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন। কে বলবে আজকে আর? হুজুর আমি বলবো কি? জি বলেন। হুজুর মানে মানে কখন থেকে, প্রথম থেকে নাকি উজু কা বয়ান? না এই যে এখান থেকে। ওই যে মাসাহ না করে এর পরে নাকি? এই যে আমার ইয়া দেখেন, স্ক্রিন দেখেন আপনি। এই জায়গা তো মিলে না। ফির 3 হুম। फिर 3 दफा मुंह धोए। फिर 3 दफा मुंह धोए से के बी लून से का करतूरी सर के बालों से लेकर, देखें सर के बालों से लेकर, सिर के बालू से लिए कर थोड़ी के नीचे तक, पुड़ी के नीचे तक, और 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 उस कान के लू से उस कान के लू तक सब जगह पानी पानी बेजो पानी बह जाए, पानी पानी बाजो बह दोनों जाए।
पानी बह जा। दोनों आबरू, हुजूर এটা দেখতে পাবেন, दोनों आबरू की नीचे भी पानी भी बह जाओ, कहीं যাবে कोई सुको ना रहो। হ্যাঁ কাহি फिर সুখা না রাহে कोई सुखा ना रहे। फिर बार फिर 3 बार दाइन बा बा হাত दाइन बाहात कहनू समियत ধোবে समियत दुहु ए। फिर बेहात दो ফির बेहात বাহাত ধো फिर बाहात दो और एक बाहात के अंगुली को दूसरे बाहात की अंगुली में डाल कर खिलाल करना, और अंगुली और अंगूठी चिहला अंगूठी चिहला ছল্লা जाला ছল্লা চুরি ছল্লা जल्ला चूड़ी जो कुछ है बाहातू में जो पीने, कुछ हाथों में है जो এখানে जो कुछ जो हाथों में पहने हुए जो कुछ हाथों में पहने हुए बिलाल बेलालुम को काम कोई सुखा ना रहे जा। वही कहीं फिर सूखा ना रह जाए रह कोई जा सुखा ना रह जाए। फिर एक दफा सारी सर ये सारे सर का सारे सर का मसाह करे। फिर कान का मसाह करे। अखबार कान मसे करो ये फिर कान का मसाह करे। फिर कान का मसाह करे। अंदूरी के तरफ का अंदूरी का तरफ का कलिमा की कलीमा कलिमा की अंगुली से और कान की कान के और कान की कान के और ऊपर कान के ऊपर कान कान के ऊपर अंगूठों से मसाह करे। फिर अंगुलियों के पेस्ते की तरफ से गर्दन मसाह करे, लेकिन जाएगा लेकिन लेकिन गाय का मसाह ना करे, ये के बुरा बुरी और बात माना है। और माना है कान के मसाह के लिए এখানে मियाँ এখান থেকে এখান পর্যন্ত যায় হুজুর আরেকজন ঠিক ভাই আছে। হুজুর বেশটি জবর অনেক কঠিন আছে। আরেকজন ভাই বললো তো ভালোই ওনার তো মনে হয় না যে কঠিন হুজুর আমি পড়েছি যে মানে শুদ্ধ হয়েছে কি নাকি। শুদ্ধ হয়েছে কিন্তু আর একটু পড়া লাগবে আপনাকে বুঝলেন জি আচ্ছা হুজুর। বেশি করে পড়তে হবে তাহলে হবে আচ্ছা আরেকজন ভাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কোথা থেকে বলছেন আল কদর বলছিলাম জয়পুরহাট থেকে। আচ্ছা আপনাদের বন্যা কেমন জি উস্তাদ, বন্যার পানি আমাদের এটা আল্লাহর রহমতের জায়গা উস্তাদ। এখানে বন্যা ঝড় কিছুই হয় না ওই রকম। আল্লাহ হেফাজত করছে তাহলে রংপুর এলাকা তো ডুবে যায় যাই ওইদিকে কিছু অঞ্চল ডুবে যায় উস্তাদ। আচ্ছা ওস্তাদ আমার বাসাও তো রংপুর, আমাদের দিকে এখনো হয়নি এরকম। আচ্ছা ফেনীর কেউ আছেন ফেনী ভাই ফেনী তারপরে কুমিল্লা নোয়াখালী আছে নাকি আপনাদের জানা মতে কুমিল্লা শেখ সাদি ভাই আছে তো। ও কুমিল্লা শেখ সাদি ভাই আছেন ভাইয়ের অবস্থা কেমন খবরটাও নিচ্ছেন কি ছিল তো খবর নেওয়া দরকার যাই হোক আমরা যতটুকু পারি দোয়া করব সর্বশেষ হচ্ছে কি দোয়া করা তাদের জন্য আল্লাহ তাআলা সহলত করে দেন এবং কি বিপদ থেকে উদ্ধার করেন মানে একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাই কি একটা অঙ্গ স্বরূপ
একজন ভাই কষ্ট হলে আরেকজনও কি করবে, কষ্ট ব্যথা পাবে। এই জন্য কি আল্লাহ তাআলার কাছে চাওয়া, দোয়া চাওয়া। ছাত্র, কি বলেন? পড়া বলবো ওস্তাদ? জি বলেন, পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। फिर 3 दफा मुंह धोए, অতঃপর 3 বার মুখ ধোবে। सिर का बालू से लेकर थोड़ी के नीचे तक, মাথার চুল থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত। और इस कान की लौ से तक, लौ लौ से उस कान की लौ तक, এই কানের লতি থেকে ওই কানের লতি, সব জায়গা পানি বাহ যায়, সব জায়গায় পানি পৌঁছাতে হবে। दोनों अबरू के नीचे भी पानी पहुंचा जावे, দুই ভুরুর নিচে পর্যন্ত পানি পৌঁছাতে হবে। কাহি সুখা না রাহে, কোথাও যেন শুকনো না থাকে। আর फिर 3 बार दाहिना हाथ कहनी समेत ধোবে, অতবার 3 বার ডান হাত কোন পর্যন্ত ধোবে। फिर बाऊ हाथ कहनी समेत 3 দফা ধোয়ে, অতঃপর বাঁ হাত কোন পর্যন্ত 3 বার ধোবে। और एक हाथ की उंगलियों को दूसरे हाथ की उंगलियों में डालकर खिलाल करे, डालकर মাশাআল্লাহ, বলেন। এক হাতের আঙ্গুলি অপর হাতের আঙ্গুলির মধ্যে ঢুকায় খিলাল করে। এরপর এক হাতের আঙ্গুল সমূহ, হ্যাঁ, হ্যাঁ, অন্য হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করিয়ে খিলাল করবে। और अंगूठी, छल्ला, चूड़ी, जो कुछ हाथ में पहने हो हिला हिला लिया के, মানে হিলাল এর লিবে, এবং হিলাল লিবে, হিলা লিও, ওটা কি হবে লিবে, ওস্তাদ? হিলা লিও, হিলাল লিবে। হিলা লিওয়ে। এরপর আংটি, ব্রেসলেট, চুড়ি, যা কিছুই হাতে থাক না কেন সেটি নাড়াচাড়া করে পানি দিবে। ভালোভাবে পৌঁছাবে। কে কাহি শুকা না যাওয়ে, যাতে কোনো জায়গায় শুকনা না থাকে। ফির এক মর্তবা সারে সির কা মাসাহ করে, এরপর একবার সমস্ত মাথা মাসাহ করবে। ফির কান কা মাসাহ করে, অতঃপর কান মাসাহ করবে। अंदर की तरफ का कलिमा की उंगली उंगली से ভিতরে শাহাদাত আঙ্গুল প্রবেশ করিয়ে। और और কান কে উপর কি তরফ কা, এবং কানের উপরে আঙ্গুটি আঙ্গু আঙ্গুটু সে মাসাহ করে, বৃদ্ধা আঙ্গুল দিয়ে মাসাহ করবে। फिर अंगुलियों की पुस्त की तरफ से गर्दन का মাসাহ করে, অতঃপর হাতের আঙ্গুলের পেছনের অংশ দিয়ে গর্দান মাসাহ করবে। লেকিন গালে গালে কা মাসাহ না করে, কিন্তু গলা মাসাহ করবে না। কে ये बुरा बुरा और মানা হ্যাঁ, ইয়া যে এটা খারাপ এবং নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকজন ভাই বলবেন? আমাদের জর্নেল ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি বলি, আচ্ছা বলেন, নাম কি ভাই? হাফেজ মারুফ হোসেন, কোথা থেকে? মালয়েশিয়া থেকে। মাশাআল্লাহ, বলেন। फिर 3 दफा मुंह धो दे, তারপর 3 বার মুখ ধুয়ে নাও। सर का बालू से लेकर थूरी थूटी थूरी की नीच तक, और उस कान के लू से उस कान के लू तक सब जगह पानी भेजा दो, এবং এই কানের লতি থেকে ওই কানের লতি পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছে দাও। দোনো আবরুকে নিচে পানি ভেজা দাও, এবং দোনো ভুরুর নিচে পানি পৌঁছে দাও। কাই শুকে না রহে, যাতে করে কোথাও শুকে না থেকে যায়।
फिर 3 बार ডান হাত কনুই সমেত ধুয়ে দে। তারপর ডান হাত 3 বার কনুই সহ ধুয়ে নাও। फिर बाँ हाथ और एक हाथ की अंगुली दूसरे हाथ की अंगुलियों में ডালকার খিলাল কার এবং এক হাতের আঙ্গুলি অন্য হাতের মধ্যে প্রবেশ করিয়ে খিলাল করে নাও। আবার এবং আঙ্গুঠি ছুল্লা ছুরি কুচ হাতু মে পেহনে হো এবং আঙ্গুলের মধ্যে আংটি চুরি করে থাকলে হিলালো কিছুটা সরিয়ে নাও। কে যে কাহি যেন শুকা না হয়ে যায়, যেন কোথাও শুকায় না থেকে যায়। ফির এক দফা সার কা মাসাহ করো। তারপর একবার সমস্ত মাথা মাসাজ করো। फिर कान मसाज करो। তারপর কান মাসাজ করো। अंदर की तरफ का कालिमा की अंगुली से আবার কান কি উপর আঙ্গুঠি সে মাসাজ করো। তারপর কানের ভিতরে শাহাদাত আঙ্গুল দ্বারা এবং कान के ऊपर अंगुल द्वारा मसाज करो। फिर अंगुलियों की पेस्ट की तरफ से गर्दन का मसाज करे। তারপর আঙ্গুলের উল্টা পাশ দিয়ে গর্দান মাসাজ করো। लेकिन কিন্তু কালিমা গলা কা মাসাজ না করে, কিন্তু গলা মাসাজ করবে না। কে যে ইয়ে বুরা হে, ইয়ে খারাপ হে, আবার এবং মানা হে এবং নিষেধ। মাশাআল্লাহ। আপনারা জোর হইছে? লিখছেন? জি, লিখছেন আপনি? না, সবাই লিখছেন আপনারা? হাতের লেখা? জি ওস্তাদ লিখেছি। আচ্ছা, লিখবেন, হ্যাঁ? লেখালেখি করলে আপনাদের জন্য কি হবে? সহজ হবে। লেখালেখি যদি না করেন, লেখাটা কঠিন হয়ে যাবে। যখন পরীক্ষা হবে তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন হয়তো। এখন বুঝে নাও আসতে পারে। তাহলে আগে থেকে প্র্যাকটিস থাকা দরকার। প্রতিদিন না, সপ্তাহে 2 টা লেখা দিবেন, না? এক পৃষ্ঠায় মনে করেন যে কত 10 লাইন অথবা 15 লাইন অথবা 7 লাইন থাকে। তো 2 লাইন করে লিখবেন প্রতিদিন। তাহলে প্রতিদিন লেখাটা জারি থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, একজন ভাই বলবেন নাকি? একজন ভাই দুবাই আছেন, দুবাই ভাই জয়েন্ট হয়েছেন কি? দুবাই জি প্রবাসী। জি না, জয়নাল ভাই জয়েন হয়নি। জয়নাল ভাই জয়েন হয়নি, ওনার অসুবিধা আছে, ওই বন্যা এসে কি হয়েছে, ওই জন্য আজকে জয়েন হয়নি। হয়েছেন আজকে 19 জন। আর কেউ বলবে না? পড়া দিতে লাগবো? ইন্ডিয়ান ভাই আরো 2 জন ছিল না? 2 জন আরো। একজন ভাইকে তো পড়া দিলেন, আর একজন ভাই? আব্দুর জি রহিম ভাই আব্দুর আছে। রহিম, নাম আব্দুর রহিম। উনি পড়াশোনা আছেন? ইন্ডিয়ার আফসার ভাই তো পড়াশোনা ইন্ডিয়ান ভাই জি যারা আছেন তাদের আরেকজন আরেকজন যে আছে ওর নাম আব্দুর রহিম। আচ্ছা, আসাম থেকে যিনি আছেন উনি তো পড়াশোনা। জি বলেন। আপনারা একজন শেষ হলে আরেকজন শুরু করে দিবেন, ঠিক আছে? কয়েক সেকেন্ড থামার পর আরেকজন ভাই শুরু করে দিবেন, তাহলে হবে, সমস্যা নেই। আমার দেরি হবে এই কারণে আমি বলি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। फिर 3 दफा মুখ ধোয়ে, অতঃপর 3 বার মুখ ধোবে। सर सर को बालों से लेकर थोड़ी को नीचे तक और इस कान कान की लो लो से
उस कान की लौ तक सब जगह पानी बह जावे মাথার চুল থেকে থুতনি নিচ পর্যন্ত হ্যাঁ এবং এক কান থেকে আর অন্য কানের লতি পর্যন্ত পানি পৌঁছাতে হবে মাশাআল্লাহ জি আহ, और दो- दोनों आप रुए दोनों आबरू आबरू नीचे को भी नीचे दोनों आबरू के नीचे भी पानी बह जाए দুই ভ্রুর নিচেও পানি পৌঁছাতে হবে আহ, কাহি কাহি हाँ শুকা নাহি রাহে যাতে কোথাও हाँ ना শুকনা না থাকে माशाल्लाह আহ, फिर तीन बार तीन तीन ना ना बार दाहिना हाथ कुनई कहियो समय समेत कुनई समेत धोए ধুয়ে অতঃপর তিনবার ডান হাত কুনি পর্যন্ত যেতে হবে আহ, फिर फिर बाएं हाथ तीन बाएं हाथ और अ, एक हाथों के अंगुलियों की हाथों की अंगुली को दूसरे हाथ वो की दूसरी हाथ को में अंगुली डालकर डाल कर डालकर खलाल करे অতঃপর বা হাত এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল খিলাল করতে হবে माशाल्लाह और और अंगूठी अंगूठी छल्ला चूड़ी जो जो कुछ हाथ में है हाथ में है हिला ले हिला जो ले হেলাল जो হেলালে হাতের মধ্যে আংটি ब्रेसलेट चूड़ी ব্রেসলেট থাকলে চুড়ি থাকলে সেগুলো নেড়ে চেড়ে দিতে হবে ঠিক আছে মাশাআল্লাহ আমি এখন পড়া দেই সামনে সময় চলে যাচ্ছে ঠিক আছে আপনি আরো পড়বেন হ্যাঁ উর্দু কায়দাটা বেশি করে পড়বেন তাহলে এই শব্দগুলো আপনার জন্য কি হবে সহজ হবে এবং পড়াটা সড়গড় হবে জি ঠিক আছে জি ধন্যবাদ। আচ্ছা আজকে এখন সামনের পড়া দেওয়া হচ্ছে সবাই শুনেন হ্যাঁ হুজুর আওয়াজ আসছে বোঝা যাচ্ছে না কোন জায়গা থেকে মিট করে রাখতে হবে অন্যান্য ভাইদের মারুফ ভাইয়ের কাছ থেকে আওয়াজ আসছে সবাই ইয়া করে রাখেন মিট করে রাখেন হ্যাঁ अच्छा बिस्मिल्लाहिर रहमानिर रहीम कान के मसे के लिए ठीक है कान के मसे के लिए नए पानी के लेने की जरूरत नहीं है কান মাসে করার জন্য নতুন করে পানি ঠেকানোর মানে হাতে পানি ঠেকানোর কি নাই জরুরি নয় আবশ্যক নয় মানে যে যে পানি হাতে লেগে আছে ওই পানি দ্বারা মাসে করলেই হয়ে যাবে ঠিক আছে सर के मसे से जो बचा हुआ पानी हाथ से लगा हुए लगा हुआ है ঠিক আছে মানে এই যে মাথা মাসে করার সময় যে পানি হাতের মধ্যে লেগে আছে ওই পানি দ্বারাই হয়ে যাবে লাগা হুয়া হয় ওহি কাফি হয় যে পানি হাতে লেগে লেগে আছে সেই পানি দ্বারা সে পানি যথেষ্ট
নতুন করে পানি আবার হাত থেকে নিয়ে আবার কান মশাই করা, গর্দান মশাই করা কি নাই, জরুরত নাই। ঠিক আছে, মানে এটাই যথেষ্ট। और 3 बार दाहिना पांव टखनू समेत धोवे, অতঃপর 3 বার টাকনু সহ ডান পা ধুবে। ঠিক আছে, ফের बाएं पाओ टखनू समेत 3 दफा ধোবে, অতঃপর বাম পা টাকনু সহ 3 বার ধুবে। বুঝতে পারছেন সবাই? জি হুজুর, বোঝা যাচ্ছে। अच्छा, और बाएं हाथ की उंगलियां से पैरों की अंगुलियों का खिलाल करे, মানে বাম হাতের কেড়া আঙ্গুল, চুঙ্গলিয়া মানে কি কেড়া আঙ্গুল দ্বারা, বুঝতে পারছেন? চুঙ্গলিয়া মানে কেড়া আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল। তাহলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পায়রু মানে দুই পায়ে, পায়রু মানে কি দুই পা, আর পাও মানে এক পা। পায়রু কে আঙ্গুলিও কা খিলাল করে, পায়ের আঙ্গুলিগুলো খিলাল করবে। পায়রু কি पायर की लिखसे पायर की दाहिने चुंगलिया से शुरू करे और बाएं चुंगलिया पर खत्म करे, মানে ডান ডান পায়ের কেড়া আঙ্গুল থেকে বা কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবে, বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে শেষ করবে। বুঝতে পারছেন? এখানে বললো কি বাম হাতের কোনা আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল দ্বারা খিলাল করবে। ঠিক আছে, পায়ের আঙ্গুল গুলো খিলাল করবে। আর পায়ের কে দাহিনে চুঙ্গলিয়া সে শুরু করবে, মানে পায়ের ডান দিক কারা কনিষ্ঠ আঙ্গুল ধরে শুরু করবে এবং বাম দিক কারা কনিষ্ঠ আঙ্গুলের উপর কি করবে, শেষ করবে, খতম করে। বুঝতে পারছেন? ये वजू करने का तरीका है, এই ওযু করা, এটা হচ্ছে ওযু করার তরিকা, ওযু করার পদ্ধতি বলে দিয়েছে। বুঝতে পারছেন? বুঝা গেছে? জি হুজুর, বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ না বলবেন, নাহলে আমি কিছু বুঝতে পারবো না, রেকর্ড ছাড়া হয়ে গেলে আবার। তারপর হচ্ছে ये वजू करने का तरीका है, लेकिन इसमें बाज चीज ऐसी है, কিন্তু এর মধ্যে কিছু জিনিস এরকম যে ऐसी है के এরকম যে अगर इसमें से अगर अगर इसमें से एक भी छूट जाए या कुछ कमी रह जाए तो वजू नहीं होता। কিন্তু এর মধ্যে এমন কিছু আছে যে বাজ চিজ মানে এমন কিছু আছে যে যদি এর মধ্যে থেকে কিছু কি হয়, এক ভি ছুট যায়, মানে এর মধ্যে থেকে একটার কোনো একটা যদি ছুটে যায়, এক ভি ছুটে যায় মানে কি কোনো একটা যদি ছুটে যায়, অথবা কমই থাকে মানে কি শুকনো থাকে, ঠিক আছে, ইয়া কুছ কমি রাখা হয়, অথবা কমতি থাকে, ধোয়াধুয়ির মধ্যে কি থাকে, কমতি থাকে, তো ওযু নাই হতা, তখন ওযু হবে না। ঠিক আছে, जैसे पहले बेवजू थे अब भी बेवजू रह गए বা रहेगी। যেরকম পূর্বে বেওজু ছিল, সে এখনো কি বেওজুই থাকে গেছে, মানে কিছু সুখে থাকার জন্য। ঠিক আছে, ऐसे चीजों को फर्ज कहते हैं, মানে এরকম জিনিসকে কি বলা হয়, ফরজ বলা হয়। ওযুর মধ্যে যদি ফরজ ছুটে যায় তাহলে কি হবে না, ওযু হবে না। যেরকম ফরজ কয়টা, এই সামনে বলবে, সামনে এই মাসলার মধ্যে বলবে। ঠিক আছে, মানে এখানে ফরজের বিধানের মধ্যে যদি কমতি থাকে তাহলে কি হবে না, ওযু হবে না। কিন্তু সুন্নতের বিধানের মধ্যে যদি একটু থাকে, কিছু কম হয়ে যায়, তাহলে কি হবে, ওযু থাকবে বা ওযু হবে। ঠিক আছে, এটা এটা আবার সামনে বলবে। তাহলে কি আছে, ऐसे चीजों को फर्ज कहते हैं, এরকম জিনিসকে ফরজ বলা হয়। ঠিক আছে, আবার এই লাইনটা আবার বলে দিই নাকি,
लेकिन इसमें बाज चीजें ऐसे है किंतु यार মধ্যে কিছু জিনিস এরকম যে अगर इसमें से एक भी छूट जाए যদি ইহার মধ্যে থেকে একটা যদি ছুটে যায় এক ভি মানে একটা যদি ছুটে যায় या कुछ कमी रह जाए অথবা কিছু কমতি থেকে যায় तो ওযু नहीं होता তাহলে ওযু হইবে না जैसे पहले बेवजू थे आप भी बेवजू रह गए বা रहेगी যেরকম পূর্বে সে বেওজু ছিল এখনো সে বেওজুই আছে ওযু ওযুওয়ালা হয়নি ऐसे चीजों को फर्ज कहते हैं এরকম জিনিসকে কি বলা হয় ফরজ বলা হয় और बाज़े बातें ऐसी है এবং কিছু কাজ বাতে মানে এখানে কাজ ঠিক আছে এখানে বলা হচ্ছে এই জন্যই বাতে বলা হয়েছে ঠিক আছে বাত মানে কথা না এখানে জি আপনাদেরকে হুজুর, বাত বাত মানে মানে কথা। তার জন্য এখানে বাতে মানে এই সমস্ত কথাগুলো এর মধ্যে কিছু কথা এরকম যে বাজে বাতে ऐसी है कि কিছু কথা এরকম যে উনকে ছুট জানে সে ও এই যে কথাগুলোর মধ্যে মানে এই কাজগুলোর মধ্যে কিছু ছুটে যাওয়ার কারণে ছুট জানে সে ওযু হো जाता है ছুটে গেলেও কি হবে ওযু হয়ে যাবে हो जाता है लेकिन उनके लेकिन उनके करने से सवाब मिलता है কিন্তু ওগুলো করার দ্বারা কি হয় সওয়াব হয় যেরকম আপনাদেরকে বোঝাই ওযুর মধ্যে সমস্ত জিনিস কি করা তিনবার ধোয়া সুন্নত না জি হুজুর। তিনবার জি ধোয়া মানে আপনি কি করলেন দুইবার ধুলেন তিনবার ধুলেন না তাহলে কি হবে এই যে কমে কিছু ইয়া থাকলো না ছুট জানেছে মানে ছুটে গেল একবার ছুটে গেল তিনবারের মধ্যে দুবার করলে একবার তো ছুটে গেল ওযু হয়ে যাবে কিন্তু এগুলা করার দ্বারা কি হবে মানে এই কাজটা তিনবার ধোয়ার দ্বারা সওয়াব পাওয়া যাবে सवाब मिल जाता है और शरीयत में उनके करने करने की ताकीद भी आई है এবং শরীয়তের মধ্যে দোয়া করার দ্বারা কি আছে তাগিদ এসেছে কি উৎসাহ তাগিদ মানে কি উৎসাহ নাকি তাগিদ এসেছে মানে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা কি আবশ্যকীয় অথবা কি উৎসাহিত করছে মানুষ উৎসাহিত করছে অথবা বুঝতে পারছেন जी अगर कोई ताकीद आई है छोड़ अगर कोई अक्सर किया करे छोड़ दिया এবং কেউ আগার কই মানে এবং যদি কেউ আকসার ছোড় দিয়া করে ছেড়ে দেয় ছোড় দিয়া করে মানে কি ছেড়ে দেয় তো গুনাহ হতা হয় যদি কেউ বেশিরভাগই ছেড়ে দেয় তাহলে কি হবে গুনাহ হবে মনে করেন যে তিনবার দোয়া কি করা তিনবার দোয়া সুন্নত আদায় না করে কি হয় সুন্নতের কম হওয়ার কারণে কি হচ্ছে তার গুনাহ আগার কোই আকসার ছোড় দিয়া কর মানে বেশিরভাগ সময় ওযু করে আসরের সময় ওযু করে তাও তাড়াতাড়ি জোহরের সময় ওযু করে তাও তাড়াতাড়ি ফজরের সময় ওযু করে তাও তাড়াতাড়ি তারপরে যে ইশার সময় ওযু করে তাও তাড়াতাড়ি মাগরিবের সময় ওযু করে তাও তাড়াতাড়ি আকসার হইলো না যেটা বেশিরভাগ করা হয় সেটাকে বলা হয় আকসার বেশিরভাগ তো বেশিরভাগ যেটা কি করে পালন করে যেটার কারণে কি হবে গুনাহ হবে तो गुनाह होता है ऐसे चीजों को सुन्नत कहते हैं এরকম জিনিসকে সুন্নত বলা হয় বুঝতে পারছেন और बाज़ चीजें ऐसे हैं जिनके करने से সওয়াব होता है এরকম এবং কিছু জিনিস এরকম আছে যে যা করার দ্বারা কি হয় जिनके करने से जहाँ करार द्वारा सवाब है और ना करने से
नहीं होता এবং যা করার যা না করার দ্বারা কি হয় গুনাহ হয় না और शरा में उनके करने की ताकीद नहीं है শরীয়তের মধ্যে উহা করার দ্বারা হ্যালো আওয়াজ আসতেছে কোথা থেকে ভাই নাজমুল ভাই, সিরাজুল ভাই, নাজমুল ভাই, সিরাজুল ভাই। মিট করে রাখেন আচ্ছা হ্যালো শোনা যাচ্ছে এখন জি হুজুর, শোনা যাচ্ছে। और शरा में उनके करने की ताकीद भी नहीं है এবং শরীয়তের মধ্যে উহা করার জন্য কি আসেনি তাগিদ আসেনি বা উৎসাহিত আসেনি और ऐसे बातों को मुस्ताहाब कहते हैं এবং এরকম কাজকে কি বলা হয় এরকম কথাকে মুস্তাহাব বলা হয় ঠিক আছে ऐसे बातों को मुस्ताहाब कहते हैं এরকম কাজকে কি বলা হয় মুস্তাহাব বলা হয় এই মাসলাটা দেই নাকি হুজুর এই পর্যন্ত থাকলে ভালো হতো না? আচ্ছা তাহলে 1 2 3 তিন লাইন হবে কি বলেন আপনারা কি মতামত দেন কতটুকু থাকবে জি এই পর্যন্তই থাক হুজুর একটা প্রশ্ন ছিল জি বলেন যে মানে আমার কাছে বেসিজিওর যে কিতাবটা আছে কিন্তু ওই আপনি যে পিডিএফ থেকে মানে শোনাচ্ছেন ওইটার সাথে একটু আর কি হালকা গরমিল আছে আর মানে পেজের দিকটাও নাম্বারে একটু ইয়ে আছে আর কি পেজের দিক দিয়ে ইয়া আছে আপনারটা মনে হয় এমদাদিয়া লাইব্রেরি নাকি একটা মিনিট এটা হচ্ছে যে না মাহমুদিয়া লাইব্রেরি ও মাহমুদিয়া আর এটা হচ্ছে কি কি লাইব্রেরি জানি এই বেস্তে জিওটা হচ্ছে ইয়া নামবে থামেন একটু দেখি আমাদের এই বেস্তে জিওটা হচ্ছে আশরাফিয়া আশরাফিয়া লাইব্রেরি এই জন্য লাইব্রেরি ভিন্নতা হওয়ার কারণে একটু উল্টা পাল্টা হবে আর তবে হচ্ছে আপনি যে যদি উদ্দেশ্য বুঝতে পারেন তাহলে সমস্যা নাই বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ মানে মানে এমনি সব বোঝা যায় কিন্তু এই কিছু আপনার এই শব্দ কিছুটা হয়তো 19-20 হয়ে যায় আর কি আর মানে আমি আমাদের আপনার যেটা পড়াটা ইসলাম ধরলাম তো দেখুন আচ্ছা আচ্ছা একটু উল্টা পাল্টা হলে সমস্যা নেই আপনি যদি মানে বুঝতে পারেন তাহলে তো উদ্দেশ্য হাসিল হয়ে গেল তাই না এমনি সম্পূর্ণ বোঝা যায় মানে একটু শব্দর ক্ষেত্রে শব্দ চয়নটা একটু আর কি 19-20 এমনি সবই বোঝা যায় পড়লে আর কি একটু শব্দ চয়নটা একটু 19-20 সমস্যা নেই আমরা বুঝতে পারলেই হলো মানে এখানে যেটা কইছে জি এটা যদি উদ্দেশ্য হাসিল হয়ে যায় বা আমি যদি বুঝতে পাই যাই তাহলে বইয়ের কি পড়া পড়া হাসিল হয়ে গেছে বা পড়া জি অর্জন হয়ে গেছে এটা হলো আসল জি কথা তো ঠিক আছে আরেকবার বলে দিব এটা মশলাগুলো জি হুজুর, প্রথম থেকে আরেকবার বলে দেন। এখান থেকে নাকি জি कान के मसे के लिए नए पानी के लेने की जरूरत नहीं है কান মাসে করার জন্য নতুন পানি হাতে ভরানো জরুরি নয় বুঝতে পারছেন নতুন পানি মানে পানি তো আপনারা ট্যাপ ছেড়ে উঁচু করেন যদি তাহলে কি করবেন মাথা মাসে করা আছে তারপরে আর একটু পানি ঠেকে নেবেন ঠেকে নিয়ে আবার কান মাসে করবেন গর্দন মাসে করবেন তো এটা করা দরকার নেই এই যে মাথা মাসে করার জন্য যে পানি হাতে লেগে আছে মাথা মাসে করার পর যে পানি হাতে লেগে আছে ওই পানি দ্বারাই যথেষ্ট হয়ে যাবে তারপরে সেদিন তো শিখাই দিয়েছি আপনাদের কোন কোন অংশ ঠেকাবেন আর কোন কোন অংশ ঠেকাবেন না বুঝতে মনে আছে কি জি হুজুর, মনে আছে। একজন বলেন দেখি কেমন করে আচ্ছা আমি বলে দিই প্রথমবার মনে করেন যে হাত ধুইছেন তো দুই হাতের কোন সহ ধোয়া হয়েছে তখন এই যে শাহাদাত আঙ্গুল এবং কোন বুড়া আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল কি করবেন উঁচু করে রাখবেন যাতে এই দুটা কি হয় মাথার সাথে যেন না ঠেকে চুলের সাথে যেন না ঠেকে ঠিক আছে তাহলে কি হবে ভিডিও করে দেখলে ভালো হতো না সবাই দেখতো আচ্ছা ভিডিও কলে দেখবেন জি আচ্ছা
আর ভালো বুঝতে পারতাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি একটু। এই যে এই 3 আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল কি করবেন? উঁচু করে রাখবেন। এই 3 আঙ্গুল দ্বারা কি করতে হবে? এই 3 আঙ্গুল, এই 2টা আঙ্গুল কি করতে হবে? উঁচু করে রাখতে হবে। এদের এভাবে, এভাবে, বুঝতে পারছেন? তাহলে এই 3 আঙ্গুল দ্বারা, এই যে 3 আঙ্গুল দ্বারা এভাবে শুরু করবে মাথায়, মাসে করা শুরু করবে। ঠিক আছে? মানে এই 3 আঙ্গুল ভিজবে, মানে এই 3 আঙ্গুল ঠেকবে আর এই হাতের এই সাইডটা তালুটা ঠেকবে। বুঝতে পারছেন? বুঝা গেছে? হানা বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে জি আপনি। হুজুর, বুঝা যাচ্ছে। তাহলে এই যে এই 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল এবং হাতের এই তালু কি হবে? ঠেকবে মাথায়। আর এই শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল ঠেকবে না মাথায়। ঠিক আছে? তাহলে এরকম করে শুরু করে, এই যে শুরু করছি তো, এভাবে করলে, করার পর এই যে আঙ্গুল আছে না, শাহাদাত আঙ্গুল, এভাবে ঢুকাই দেন কানের ভিতর। ঠিক আছে? কানের ভিতর ঢুকায়, কানের ভিতর ঢুকায় আবার একটু গোল করে ইয়া করে দিলেন, একটু হাত দিয়ে ভিতরে নাড়াই নিলেন সব জায়গায়। তারপরে যে বৃদ্ধা আঙ্গুল দ্বারা এই যে কানের উপর, বুঝতে পারছেন? করে দিলেন। বুঝা গেছে? জি হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। জি বলেন। বলছি এই যে যখন মাথা মাসে করতে হবে তখন এই যে যে 3টা আঙ্গুল মাথার উপর নিতে হবে, ওই পেছনে কত ধরে যাবে পিছনের দিকে? 3টা আঙ্গুল দিয়ে মাথা, এই যে 3 আঙ্গুল এইভাবে নিয়ে এই পর্যন্ত যাবে, কানের কানের কি বলতো ঠিক বলতে হবে। পিছনে কত ধরে নিতে হবে হুজুর? এই যে এই পিছনে কি হয়, এটা চাঁদি বন্ধ গেলে হবে। বুঝতে পারছেন? ও আচ্ছা। আর ওই যে যখন শাহাদাত আঙ্গুল কানের ভেতর দিতে হবে এবং বৃদ্ধা আঙ্গুল কানের উপরে রাখতে হবে, এভাবে কয়বার ঘোরাতে হবে? একবার ঘুরালি যাবে, মাছের জিনিস একবার। একবার ঘুরতে। বুঝতে পারছেন? মাছের উসুল একবার, মানে বারবার করে ইয়া করতে থাকবে, এটা হয় না। মাছের উসুল কি বলে নাকি, মাছে করার নিয়ম হচ্ছে একবার করলে যথেষ্ট। জি হুজুর। আর ওই যে গর্দান, উল্টা পেশ দিতে গর্দানে একবার মাসে করতে হবে। যে এই যে এই পিঠটা দিয়ে কি হবে? গর্দান মাছ হবে। এই যে এই পিঠটা, এটা তো পানিটা কি হয়নি, ব্যবহার হয়নি। এই যে বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ। তাহলে আবার আমরা পৃষ্ঠায় চলে যাই নাকি? জি। হ্যালো। कान के मसे के लिए नए पानी के लेने की जरूरत नहीं है। কান মাপে করার জন্য নতুন পানি নেওয়ার জরুরত নেই। सर के मसे सर के मसे से जो बचा हुआ पानी हाथ हाथ से लगा हाथ से लगा हुआ है, মাথা মাসে করার পর যে পানি হাতে লেগে আছে, হাত সে লাগা হুয়া হয় মানে কি, হুজুর, মাথা হাত মাসে, সে না মে হুজুর এটা? আহ, হাত সে হাত সে লাগা হয় মানে হাত, হাত থেকে লেগে আছে যে, বুঝছেন? সিন ইয়া মাজহুল মানে কি, হাত সে যে হবে মেয়ে হবে। বুঝতে পারছেন? মেয়েও ধরা যায়, হাত মেয়ে লাগা হয় মানে হাতের মধ্যে, হাতের থেকে দ্বারা, হাতের থেকে যে লাগা আছে এটাও ধরা যায় এখানে। হুজুর, আমার প্রতি মেয়ে আছে আমার ওই কিতাবে হার্ড কপিতে। হাত में लगा है। হাত মেয়েটাই আসল হবে, ঠিক হবে। বুঝতে পারছেন? जी जी। জি। আমাদের এখানে যেটা লেখা আছে ওই জন্যই পড়াই দিচ্ছি এখানে ওরকম ভাবে। হাত মেয়ে হলে হাতের মধ্যে যা লাগা আছে, ঠিক আছে, ওই পানি দ্বারা যথেষ্ট। তারপরে লাগা हुआ है वही काफी, वह যথেষ্ট। और 3 बार
ডাহনা পাও টাকনু সমেত ধোবে। অতঃপর তিনবার টাকনু সহ ডান পা ধোবে। फिर बायां पांव টাকনু সমেত 3 দফা ধোবে। অতঃপর 3 বার বাম পাও টাকনু সহ ধোবে। और बाएं हाथ की अंगुलियों से बाएं हाथ की चुटकियां से पैरों की अंगुलियों का खिलाल करे। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা সে মানে দ্বারা বুঝতে পারছেন? যে সেটার কয়েকটা দেয় থেকে দ্বারা তারপরে বুঝতে পারছেন? अच्छा। और बाएं हाथ की चुंगलियां से पैरों की अंगुलियों का खिलाल करे। মানে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুলগুলো খিলাল করবে, পায়ের আঙ্গুলিগুলো খিলাল করবে। ঠিক আছে? पैरों की दाहिने चुंगलियां से शुरू करे। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবে। ঠিক আছে? চুংলিয়া সে মানে কি কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবে। और बाएं चुंगलियां पर खत्म करे। অতঃপর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে কি করবে শেষ করবে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি হুজুর বোঝা গেছে। अच्छा। छूने पर खत्म करे। ये वजू करने का तरीका है, ये वजू करा तरीका। लेकिन इसमें बात चीजें ऐसे हैं कि अगर इसमें से एक भी छूट जाए या कुछ कमी रह जाए এক কিন্তু এর মধ্যে থেকে এমন জিনিস আছে যে যদি কিছু ছুটে যায় অথবা কমতি থেকে যায়, তো ইয়া কুছ কমি রহ যায় মানে কি কমতি থেকে যায়, তো ওযু নেহি হোতা, তাহলে ওযু হইবে না। जैसे पहले बेवजू थे, যেরকম পূর্বে ওযুহীন ছিল, আব ভি বেওযু रहेगी। আচ্ছা, এখনো কি বেওযু সে আছে। পূর্বে সে বেওযু ছিল, এখনো সে কি বেওযুই থেকে গেল। ऐसे चीजों को फरज कहते हैं। এরকম জিনিসকে ফরজ বলা হয়। মানে ফরজ যদি একটা ছুটে যায় অথবা ফরজের অংশগুলো যদি শুকনো থাকে, তাহলে সে কি হবে না, ওযু হবে না, তার পুনরায় ওযু করা লাগবে। और बाज बातें ऐसे हैं कि उनके छूट जाने से वजू हो जाता है। এরকম তার মধ্যে কিছু জিনিস এরকম আছে যে কিছু জিনিস ছুট যারা উনকে মানে উহা ছুটার দ্বারা छूट जाने से वह छूटाর দ্বারা ওযু हो जाता है, মানে কি ওযু হয়ে যায়। लेकिन उनके करने से सवाब मिलता है। মানে এই যে ছেড়ে দেওয়ার জন্য ওযু হয়ে যায়, কিন্তু ওটা করলে ছেড়ে দেওয়া থেকে করার কারণে কি হবে, সওয়াব হবে। और शरा में उनके करने की ताकीद भी आई है। শরীয়তে উহা করার কি আসছে, তাগিদ আসছে। अगर कोई अक्सर छूट दिया करे, যদি কেউ বেশিরভাগ কি করে সময় ছেড়ে দেয়, যদি কেউ বেশিরভাগ সময় ছেড়ে দেয়, তো গুনাহ হতা হয়। বেশিরভাগ সময় ছুড়ে দেওয়ার কারণে কি হয়, গুনাহ হয়। ऐसे चीजों को सुन्नत कहते हैं। এরকম জিনিসকে সুন্নত বলা হয়। और बाज चीज ऐसे है जिनके करने से जिनके करने से सवाब होता है और ना करने से कुछ गुनाह नहीं होता। এবং না করার দ্বারা কোনো গুনাহ হয় না। और शरीयत में और शरा में उनके करने की ताकीद भी नहीं है। শরীয়তে উহা করার কি তাগিদ আসেনি। और ऐसे बातों को मुस्ताहाब कहते हैं। এবং এরকম কাজকে মুস্তাহাব বলা হয়। বুঝতে পারছেন?
হ্যালো। জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে সুন্নত ছেড়ে দেওয়া, বেশিরভাগ সময় ছেড়ে দেওয়ার কারণে ওটা কবিরা গুনার দিকে চলে যায়। মানে সুন্নতের উসুলি, সুন্নত ছেড়তে ছেড়তে কি হয়, যে ফরজ ধরতে চায় তাকে কি করতে হবে, সুন্নত ধরতে হবে। সে যে সুন্নত ধরে তার ফরজের এক অংশ পাবে। আর যদি মুস্তাহাব ধরে তাহলে কি হবে, তার সুন্নত আদায় হবে, ফরজ আদায় হবে, মুস্তাহাব আদায় হবে। মানে মাইনাস করতে 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 সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, গায়েব হয়ে যায়। এটা হলো নিয়ম। এখন সুন্নত আদায় করতে হবে, তাহলে কি হবে, ফরজটা পরিপূর্ণ আদায় হবে। আর ফরজটা যদি সুন্নত আদায় পরিপূর্ণ করতে হয়, তাহলে মুস্তাহাব গুলাও কি করতে হবে, পরিপূর্ণ আদায় করতে হবে। এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সময় বেশি চলে গেল। জি, বলছিলাম ওই কনিষ্ঠ আঙুলকে কি বলে? কনিষ্ঠ বুড়ো আঙ্গুল, আঙ্গুল বুড়ো আঙ্গুল বলে। জি, কনিষ্ঠ আমার আঙ্গুল বাঁয়ে হাত। জি ওস্তাদ, আমার বাঁয়ে হাত কি, তারপরে ওইটা বুঝতে পারিনি, ওইটা একটু বলে দিলে। ছুঙ্গলিয়া, ছুঙ্গলিয়া, ছুঙ্গলিয়া চুংলিয়া। শব্দটা, মানে এখানে কনিষ্ঠ দেখেন। আঙুলকে চুংলিয়া বলে। হ্যাঁ হ্যাঁ, উর্দুতে যে দু চশমা হে, না, এখানে বলছি বানানটা করে দিই। যে দু চশমা হে, নুনে গুন্না, ছুং, লা, ছুঙ্গ, এটা গাব, লাম ইয়া আলিফ, ছুঙ্গলিয়া। বুঝতে পারছেন? জি, বুঝতে পারলাম। যে দু চশমা হে, নুনে গুন্না, গাব, ছুঙ্গ, লাম ইয়া আলিফ, ছুঙ্গলিয়া। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যারা বিপদে পড়ে গেছে তাদের যেন উদ্ধার করে, এই জন্য দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ আমিন। তাআলা করেন, মাফ করে দেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ হজরত, আমি তো মাত্র অ্যাড হয়েছি, আমি ক্লাসটা পাইনি। আমাদের এলাকায় প্রায় 3 দিন থেকে কারেন্ট খুব ডিস্টার্ব করতেছে। আমি আচ্ছা, নুরুদ্দিন কুমিল্লা থেকে মাত্র ঢুকছি, আপনি বিদায় নিচ্ছেন। আমি একটু স্ক্রিনশট পাইলে একটু পড়তে পারতাম আর কি। স্ক্রিনশট দিব তাই? জি হুজুর, তো কষ্ট করে যে দিতেন একটু দয়া করে। ঠিক। যে কি গুলজারে সুন্নত ছিল না হুজুর? না, আজকে গুলজার সুন্নত, আজকে শুধু বেস্ট দিও। আজকে বসতে দিচ্ছে। বেশ দিকে ওর ছিল। আপনি কোথা থেকে, কুমিল্লা থেকে নাকি ভাই? জি জি, কুমিল্লা থেকে। আপনার ওখানে পানি অবস্থা কেমন, বন্যা? পানি তো পর্যাপ্ত আছে, রাস্তাঘাট মানে মেইন রোডটা ছাড়া সব পানির নিচে, কিন্তু কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে, কারেন্ট নাই। আচ্ছা, সুবিধা করে দিক, সহজ করে দিক, আসান করে দিক। দোয়া করি আমরা। কারেন্ট কি ভাই দিচ্ছে, ঠিক মতো দিচ্ছে কারেন্ট? কারেন্ট কি ঠিক মতো দেয় ভাই? জি জি, কারেন্টে মোটামুটি করে ভালোই, না থাকার মতোই থাকে আর কি। কারেন্টে নাই, ওয়াইফাই নাই, ওয়াইফাই লাইন থাকে কিন্তু ওয়াইফাই ইন্টারনেট, নো ইন্টারনেট থাকে। আচ্ছা, যাক, আপনারা খুব কষ্টের মধ্যে আপনাদেরকে যে আল্লাহ তাহলে কি তাআলা ব্যাস জোর ছিল কেন? জি, আমাদের আলেম কোর্স প্রথম প্রথম না, দ্বিতীয়তে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আজকে রেকর্ড এটা পাবো তো পড়া, ইনশাআল্লাহ। জি পাবেন, রেকর্ড পাবেন ইনশাআল্লাহ। আপনার কাছে ইনশাআল্লাহ। যদি রেকর্ড পাবেন। আচ্ছা, আর একটু মনে হয় ছুটে গেছে না, একটু থামেন। স্ক্রিনশট গিয়েছে সমস্যা। জি, স্ক্রিনশট আইছে, সমস্যা নেই হুজুর। স্ক্রিনশট পাইছেন? একটু ঠিক আছে, যারা যারা নিব দিতে চান নেন, সমস্যা নেই, ছুটি। আমি ভাইকে খালি ইয়া করে দিচ্ছি, ভাই যারা দেখে নাই, এই জন্য। যারা যারা বেরোতে চান, জি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। সবাই সহজে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।